আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আজকে যারা ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এরা শয়তানদেরকে সাহায্য করছে, আল্লাহর রসুলের দুশমনদেরকে সাহায্য করছে, সাহাবায়ে কেরামকে দুশমনকে সাহায্য করছে, ইসলামের শত্রুদেরকে সাহায্য করছে। হাটাজারি মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি মৌলানা আহমদ শরীফ সাহেব হইলেন এক প্রিন্সিপাল, কিন্তু বড় মুফতি হইলেন মৌলানা আব্দুস সালাম। উনি পরিষ্কার লিখিত ফতোয়া দিচ্ছেন, আরো 100 আলেম ফতোয়া দিচ্ছেন এই ধরনের ইসলামিক ব্যাংকে টাকা রাখাটা হারাম, ইসলামিক ব্যাংকে টাকা রাখা হারাম, ইসলামিক ব্যাংকে টাকা রাখা হারাম। আজকে যারা ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে এরা শয়তানদেরকে সাহায্য করছে, ইসলামিক ব্যাংকে টাকা রাখা হারাম, ইসলামিক ব্যাংকে টাকা রাখা হারাম, ইসলামিক ব্যাংকে টাকা রাখা হারাম, ইসলামিক ব্যাংকে টাকা রাখা হারাম। কারণ তারা ওই ইসলামের মধু লাগায়া বিষ বলে তারা সুদ, সোনালী ব্যাংক আর ওই ব্যাংকগুলি তো সুদ তো সরাসরি খায়, আর এরা হাত পুরায় সুদ খায়, ইসলামের নামে সুদ খায়, ঘুষ খায়। সুতরাং কালকেই আপনারা সবাই নিজেদের অ্যাকাউন্ট যদি থেকে থাকে ইসলামিক ব্যাংকে, কালকে উচ্চ করবে। যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় আপনাদের, এই কারণে আমি আল্লাহ তাআলাকে বলবো, আমি আমার কথাকে পৌঁছে দিয়েছিলাম, এরা কথা গ্রহণ করে না। সুতরাং ইসলামিক ব্যাংক সম্পর্কে সতর্ক হন। এরা হইল সাপ, এরা হইল ইসলামের দুশমন, এদের ব্যাংকে টাকা রাখা কখনো জায়েজ নাই। যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় আপনাদের, এই কারণে আমি আল্লাহ তাআলাকে বলবো, আমি আমার কথাকে পৌঁছে দিয়েছিলাম, এরা কথা গ্রহণ করে না। একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইসহাক চট্টগ্রাম থেকে বলছি। জি, আমি ওই যে আল্লামা মাসুদ সাহেবের উনাকে প্রশ্ন করতে চাই। উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে একজন মুসল্লির এই যে ওটার ব্যাপার, উনি বলছেন যে ওটার দায়িত্ব, পূজার দায়িত্ব উনার, আর মসজিদটা হচ্ছে আল্লাহ এবং ওটা রক্ষার দায়িত্ব আল্লাহ। তাহলে উনার ব্যাখ্যা যদি সঠিক হয়ে থাকে এবং এটা যদি কোরআনে বলা হয় থাকে, কোরআন তো সত্যি, আল্লাহ সত্যি, তাহলে যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছেন, তাহলে আল্লাহ তাআলা এটা রক্ষা করেন না কেন? প্রযুক্তি করে যদি কেউ অসম্মানিত করে যদি কোনো কিছু প্রকাশ করে, এটা প্রতিবাদের দায়িত্ব আপনারা আলেম বা আমরা মুসলমানের দায়িত্ব পড়ে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করতে যে বলছেন কথাটা, আমার কথাটা প্রথমে বোধহয় উনি মনোযোগ দিয়ে শুনছেন বা শুনেননি। ওইটা ছিল কথাটা কোরআন শরীফের আয়াত না, ওই কথাটাই ছিল আব্দুল মুত্তালিবের কথা, যখন সে আব্রাহা বাইতুল্লাহ শরীফ এসে আক্রমণ করে।